জয় শ্রীকৃষ্ণ। সাধকগণ বলেন এই জগৎ সংসারে তিনটি জিনিস খুবই দুর্লভ। আজকে আমরা জানব সেই দুর্লভ তিনটি জিনিস কি কি। সেখানে বলা হলো ত্রয় দুর্লভ প্রাপদ্যতি মনুষ্যত্বম মুমুক্ষুত্বম সজ্জনা নাম সঙ্গতি। বলা হলো যে এ জগতে তিনটি জিনিস খুবই দুর্লভ। প্রথমটি মনুষ্য জনম, দ্বিতীয়টি মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা, এবং তৃতীয়টি সজ্জনা নাম সঙ্গতি অর্থাৎ সৎসঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ। এই তিনটি জিনিস বলা হলো দুর্লভ। প্রথমে বলা যাক মানব জন্ম। বলা হয়ে থাকে যে এই মানব জন্ম, মানব দেহটা দুর্লভ। দুর্লভ মানব দেহ, দুর্লভ মানব জন্ম। কারণ এই মানব জন্মেই একমাত্র সাধন ভজন দ্বারা বৈরাগ্য লাভ হয় এবং সেই পরমাত্ম তত্ত্ব লাভ হয়। আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়া যায়, মুক্তি লাভ হয় এই মানব জন্মেই। মানব জন্ম দুর্লভ কেন? বলা হলো যে অনেক অনেক জন্ম পার করে আমরা এই মানব জন্ম পেয়েছি। যে কত জন্ম? বলা হলো যে 20 লক্ষ বার আমাদের স্থাবর অর্থাৎ বৃক্ষ জন্ম হিসাবে নিতে হয়েছে। বৃক্ষ জন্ম আমাদের 20 লক্ষ বার গ্রহণ করতে হয়েছে। 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে, 10 লক্ষ বার পাখি রূপে, 11 লক্ষ বার কীট পতঙ্গ কৃমি কীট হিসাবে আমাদের জন্ম নিতে হয়েছে। 30 লক্ষ বার পশু জন্ম হয়েছে। তারপর আমরা পেয়েছি এই মানব জন্ম। তাই বলা হয় যে সেই 80 লক্ষ বার জন্মের পর আমরা এই মানব জন্ম পেয়েছি। এই জন্যে মানব জন্মটা দুর্লভ। মানব জন্ম কতবার? বলা হলো 4 লক্ষঞ্চ মানবা, 4 লক্ষ বার আমরা এই মানব জন্ম হিসাবে পেতে পারি। 4 লক্ষ বার আমাদের মানব জন্ম গ্রহণের সুযোগ রয়েছে। অনেকে হয়তো মনে করবেন তাহলে তো অনেক অনেক জন্ম, তাহলে এর মধ্যে কিছু জন্ম, 1000 জন্ম আমরা হয়তো নিজের ইচ্ছা মতো চলার চেষ্টা করলাম। সে সৎ পথে হোক অসৎ পথে হোক, আমাদের ইচ্ছা মতো। সাধন ভজন করার জন্য তো অনেক জন্মই পড়ে রয়েছে, যেহেতু 4 লক্ষ বার মানব জন্ম পাওয়ার সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে। কিন্তু মুশকিলটা হলো আমরা আগের জন্মের কথা আমরা জানি না। আমাদের কতবার জন্ম হয়েছে মানুষ হিসাবে সেটা আমরা জানি না। এই জন্মটাই আমাদের শেষ জন্ম কিনা আমরা তো জানি না। এজন্যই এই মানব জন্ম পাওয়ার পরে আমাদের উচিত যে মানব জীবনের যেটা উদ্দেশ্য, শ্রেষ্ঠ লক্ষ্য, মূল উদ্দেশ্য যেটা, অর্থাৎ মুক্তি লাভ করা, তার প্রচেষ্টা করা উচিত, তার চেষ্টা করা উচিত। দ্বিতীয়টা বলা হলো মুক্তি লাভের ইচ্ছা। এটাও দুর্লভ। এটা দুর্লভ কেন? যে আমরা যেহেতু মানব জন্ম পেয়েছি, দুর্লভ মানব জন্ম পেয়েছি, তাহলে প্রত্যেকেরই তো মুক্তি লাভ করার স্বাধীনতা যেহেতু গোবিন্দ আমাদের দিয়েছেন, তাহলে আমরা প্রত্যেকেই মুক্তি লাভের চেষ্টা করব, আমাদের প্রত্যেকের ইচ্ছা জাগবে। কিন্তু সাধক বলে যে না, মানব জন্ম পাওয়ার পরেও সবার সেই মুক্তি লাভের ইচ্ছা জাগে না। আমরা যে জায়গা থেকে এসেছি, সেই নিত্যধাম থেকে এসেছি, সেই নিত্যধামে ফিরে যাওয়ার ইচ্ছা সবার জাগে না। গীতাতে বলা হলো মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। ভগবান বললেন যে হাজার হাজার সহস্র সহস্র মানুষের মধ্যে থেকে কোনো একজনের আমাকে তত্ত্বত জানার ইচ্ছা জাগে। ভগবান বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে কোনো একজনের সেই পরমাত্ম তত্ত্ব লাভের
অর্থাৎ সে নিত্যধামে ফিরে যাওয়ার ইচ্ছা জাগে। তাহলে এই ইচ্ছা জাগলে সেই কি ফিরে যেতে পারে? সেই কি পরমাত্ম তত্ত্ব লাভ করতে পারে? ভগবান বললেন না। আবার সেই ইচ্ছা জাগা সহস্র মানুষের মধ্যে কোনো একজন বললেন যে ব্যক্তি তত্ত্ব, সে তত্ত্ব আমাকে জানতে পারে। এই জন্যেই সেই মুমুক্ষুত্ব মুক্তি লাভের ইচ্ছাটাও দুর্লভ। আর শেষে কি বলা হলো? সজ্জনা নাম ও সঙ্গতি, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ, সৎসঙ্গ, এটাও দুর্লভ। সেখানে আদি শঙ্করাচার্য তিনি বললেন, তার মোহমুদ্গর গ্রন্থে বললেন, নলিনী দলগত জলমতি তরলম তদ্বৎ জীবনম অতিশয় চপলম, সজ্জন সঙ্গতি ক্ষণমতি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণে নৌকা। সেই ভক্ত সঙ্গের অনেক সুফল। যে কিরকম? তিনি বললেন যে পদ্ম পাতার উপর জল যেরকম অনিশ্চিত, যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে, আমাদের এই মানব জন্মটাও ঠিক তদ্রূপ। এর কোনো নিশ্চয়তা নাই। কত বছর, কত সাল, কত মাস, কত দিন আমরা বেঁচে থাকব, বা কতক্ষণ আমরা বেঁচে থাকব, তার কোনো নিশ্চয়তা নেই। তাই বলা হলো যে এই জীবনে ক্ষণিকের জন্যেও আপনি যদি সৎসঙ্গ করে থাকেন, সৎ ভক্তের যদি, শুদ্ধ ভক্তের যদি সঙ্গ করে থাকেন, তাহলে সেই শুদ্ধ ভক্তের সঙ্গের গুণ আপনাকে এই দেহত্যাগের পর সেই ভবনদী পার করার সময়, পার হওয়ার সময়, সেদিন এই শুদ্ধ ভক্তের সঙ্গের গুণ আপনাকে নৌকা হয়ে সেই ভবনদী পার করে দেবে। তাই বলা হলো যে সৎসঙ্গের এটাও দুর্লভ, সৎসঙ্গ করা দুর্লভ, কিন্তু সৎসঙ্গের অনেক গুণ। জয় শ্রীকৃষ্ণ।